এটার ভিতর ল্যাপটপ মানুষ এই জায়গায় রাখে। কারাগারের চার দেয়ালও থামাতে পারেনি তাকে। যতবার গ্রেফতার হয়েছেন ততবারই জামিনে বেরিয়ে ফিরে গেছেন পুরনো পেশায়। স্পাইডারের মতো দেয়াল বেয়ে ঘরে ঢুকে চুরি করায় তার আছে বিশেষ দক্ষতা। তাই অপরাধ জগতে তিনি পরিচিত স্পাইডার শামীম নামে। অবশেষে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েছে সেই কুখ্যাত সিদেল চোর শাহিন ইসলাম শামীম। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টিও। এইদিকে তাকানো, এই ল্যাপটপ এটা তো হ্যাঁ। এই শামীম, এটা কি সেই মেজরের বাসায় চুরি হওয়া ল্যাপটপটা? জি হ্যাঁ, তা তুমি মেজরের বাসায় চুরি করো কেন রে বাবা? জানতাম না। তুমি এর আগে সারা জীবন করতে পুলিশের বাসায়, এখন করো মেজরকে বাসায়। পুলিশ জানায় গত 24 জুন ভোরে যশোর শহরের কাজীপাড়ার আমির আলী গার্ডেন এলাকায় এম রেজাউল ইসলামের বাড়িতে বাথরুমের একঝস্ট ফ্যান খুলে ঘরে প্রবেশ করে শামীম। সেখান থেকে একটি ল্যাপটপ, প্রায় 4 ভরি স্বর্ণালংকার, 1 লাখ টাকা সহ মূল্যবান মালামাল চুরি করে পালিয়ে যায়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় চোরকে শনাক্ত করে তদন্ত শুরু করে পুলিশ। ছায়া তদন্ত ও টানা নজরদারির এক পর্যায়ে শুক্রবার সকালে শেখহাটি এলাকায় অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করা হয়। প্রথমে তো নাটক করো কেন? এখন কি বুঝছো তোমার কোন বিষয় ধরছি আমরা? কেন একটা লাগাইছি বুঝছো? ভদ্রলোকের মতো ওই যে টাকা পয়সা যা আছে টাকা তোমার পকেটেই আছে, আমি ব্যাগ নিয়ে কোনো ছুটি না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম চুরির কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোল্লাপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া ল্যাপটপ এবং স্বর্ণালংকার বিক্রির অবশিষ্ট 5,000 টাকা। এ সময় চুরির মালামাল গোপন রাখার অভিযোগে গ্রেফতার করা হয় তার স্ত্রীকেও। পুলিশের ভাষ্য, শামীম দীর্ঘদিন ধরে পেশাদার চোর হিসেবে সক্রিয়। দেয়াল বেয়ে উঠে ছোট ভেন্টিলেটর খুলে ঘরে ঢোকার বিশেষ কৌশলের কারণেই এলাকায় তিনি স্পাইডার শামীম নামে পরিচিত। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাসুম খান বলেন, পুলিশ সদস্যদের ধারাবাহিক প্রচেষ্টায় এই চোরকে আবারও আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। সবশেষে আদালতের নির্দেশে শামীম ও তার স্ত্রীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।